নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজ আমি নিয়ে আসলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো কাঁচা কলার কোপ্তা কারি রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আমি রেসিপিটা কিভাবে বানালাম। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা কলা কেটে সেদ্ধ করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু কেটে সেদ্ধ করে নিলাম। আমি কাঁচা কলা আর আলুটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো আমি প্রেসার কুকার থেকে এক এক করে কাঁটা চামচের সাহায্যে আলু আর কাঁচা কলাটা তুলে নিচ্ছি। তা আমার এখানে সমস্ত আলু আর কাঁচা কলাটা তোলা হয়ে গেলে আমি সেই কাঁটা চামচটাই দিয়ে আলু আর কাঁচা কলাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। একটু গরম থাকতে থাকতেই কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে আলু আর কাঁচা কলাটা মেখে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাঁচা কলা আর আলুটা শক্ত শক্ত হয়ে যায়, তো খুব ভালো করে মাখা যায় না। তো দেখো এখানে কাঁচা কলা আর আলুটা এই পর্যায়ে মাখা অবস্থায় কাঁচা কলার কোপ্তা বড়াগুলো বানানোর জন্য এক এক করে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। তো টেস্টের জন্য সামান্য দিয়ে দিলাম একটু লবণ, নিয়ে নেব সামান্য একটু পরিমাণের চিনি, নিয়ে নেব অল্প একটুখানি আদা বাটা, আর নিয়ে নিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, আর নিয়ে নিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য নিয়ে নেব অল্প একটু বেসন। এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমি হাত দিয়ে কাঁচা কলা কোপ্তা বড়া বানানোর জন্য হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আমার হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে অন্যদিকে কোপ্তা বানানোর জন্য যে পরিমাণ মশলাটা লাগবে সেই মশলাটা আমি রেডি করে নেব। তো এখানে দেখো আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর ঝালের জন্য নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো তারপরে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সবটা আস্তে আস্তে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন আদা বাটা, নিয়ে নেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর নিয়ে নিলাম হাফ টিস্পুন ধনের গুঁড়ো, নিয়ে নিলাম হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি রেড চিলি পাউডারটা নিলাম সম্পূর্ণ কালারের জন্য। আর নিয়ে নিলাম অল্প কয়েকটা দানা চিনি, আর এর মধ্যে নিয়ে নিলাম আমি সামান্য পরিমাণের লবণ, আর নিয়ে নেব একটুখানি হলুদের গুঁড়ো। ব্যাস হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে রেখে দেব। তো আমার কোপ্তা কারি বানানোর জন্য সম্পূর্ণ মশলাটা কিন্তু আমার এখানেই রেডি হয়ে গেল। এবার দেখো অন্যদিকে আমি একটা গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। তা আমার এখানে কাঁচা কলা কোপ্তাগুলো ভাজার জন্য একটু বেশ পরিমাণ সর্ষের তেল লাগবে, তো একটু বেশি করেই আমি তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা কিন্তু বেশ পরিমাণে গরম হয়ে গেলে এক এক করে আমি কাঁচা কলা কোপ্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। তা আমি কড়াইয়ের মধ্যে খুব বেশি পরিমাণে কোপ্তা দেব না। আমার এখানে কোপ্তাগুলো যাতে ভালো ভাজা হয় তার জন্য অল্প কয়েকটাই কোপ্তা আমি এর মধ্যে দিলাম। কড়াইতে বেশি পরিমাণে কোপ্তা দিয়ে দিলে খুব ভালো ভাজা হয় না, একটার গায়ে আর একটা লেগে যায়। তার জন্য আমি অল্প কয়েকটা করে দিয়ে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। তো একটা সাইড ভাজা হয়ে গেলে আর একটা সাইড আমি খুন্তি দিয়ে উল্টে দিয়েছি। তো দুটো পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে
কড়াই থেকে তুলে নিতে হবে। তো আমার দেখো দুটো সাইড খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কড়াই থেকে তুলে নিলাম। সব কোপ্তাগুলো তুলে নেওয়া হয়ে গেলে বাকি কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে একইভাবে লাল লাল করে দুটো সাইড ভেজে নেব। তো এখানেও দেখো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা খুন্তি দিয়ে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো আমার সব কোপ্তাগুলো ভেজে রেডি করা হয়ে গেছে। এবার কড়াইতে যে পরিমাণ তেল থাকবে ওই পরিমাণে আমি কয়েকটা টুকরো আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম আগে, সেই আলুগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আমি আগে থেকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি কড়াইতে দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। আর তেলে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এক এক করে আলুটা তুলে নিলাম। এবার কড়াইতে যে পরিমাণ তেল ছিল সেই পরিমাণ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা ফোড়ন, দিয়ে দিলাম দুটো তেজপাতা, অর্ধেক শুকনো লঙ্কা, একটু দারচিনি আর কয়েকটা গোটা জিরে। সব উপকরণগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি একটু খুন্তি দিয়ে এটা 20 থেকে 30 সেকেন্ড মতন একটু ভেজে নেব, যাতে করে তেলের মধ্যেই ভাজা মশলাগুলোর একটা ভালো ফ্লেভার চলে আসে। তো মশলাগুলো 20 থেকে 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমার সমস্ত মশলাটা আগেই রেডি করা ছিল। এবার এই সমস্ত মশলাটা দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তো মশলাটার গা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝবে তোমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার 2 মিনিট মশলার মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল। আমি এখানে বেশি পরিমাণেই জল ব্যবহার করব, যেহেতু কোপ্তা কারি বানানো হবে তার মধ্যে বড়াগুলো দিলে কোপ্তাতে অনেকটা জলটা টেনে নেবে। তো কড়াইতে দেখো জলটা ফুটে গেলে আমি এক এক করে কোপ্তা আগে থেকে বানিয়ে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার কড়াইতে সমস্ত কোপ্তা দেওয়া হয়ে গেলে আমি আর এটাকে বেশি নাড়াচাড়া করব না। বেশি নাড়াচাড়াই করলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তা আমি এখানে অল্প একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে করে কোপ্তাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো 10 মিনিট বাদে দেখো ঝোলটা একদম টেনে নিয়েছে। আর কড়াইতে কিন্তু এখনও যে পরিমাণ ঝোল আছে, ঠান্ডা হলে কিন্তু এই ঝোলটা আরও টেনে নেবে। তোমরা এখানে দেখো কোপ্তাগুলো কত নরম হয়ে গেছে। তা আমার কিন্তু এখানে কাঁচা কলার কোপ্তা কারিটা প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে নিয়ে নেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। তা আমি এখানে একটু ঘি ইউজ করিনি, তোমরা চাইলে অল্প একটু ঘি ইউজ করতে পারো, তাতে করে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। তারপরে দেখো আমি কোপ্তাগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো আধ ঘন্টা বাদে দেখো ঝোলটা একদম টেনে নিয়েছে। তো আমার এখানে কোপ্তা কারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমরা তো কাঁচা কলার কোপ্তা কারি অনেক রকমভাবে খেয়েছো, জাস্ট এইভাবে একবার ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন।